আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দূরে কাছে সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে দুটি মজার গরুর মাংসের রেসিপি শেয়ার করব। একটি স্মোকি বিফ ভুনা, আরেকটি টমেটো দিয়ে বিফ ভুনা। প্রথমে আমি স্মোকি বিফ ভুনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাংসগুলি রুটি, পরোটা, সাদা ভাত, প্লেন পোলাও বা খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন। প্রথমে এখানে আমি 1.5 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ ফ্যামিলি কাট করে কেটে মাংসগুলিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। আর এই রান্নাটার জন্য মাংস ফ্রেশ হলে রান্নাটা অনেক ভালো হয়, খেতেও ভীষণ টেস্ট হয়। এবার মাংসের মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা 2.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরা বাটা 1.5 চা চামচ, ধনিয়া বাটা 1.5 চা চামচ। এখানে জিরা বা ধনিয়া গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ বা স্বাদ মতো এখানে মরিচের গুঁড়াটা দিয়ে নিতে পারেন। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জয়ফল গুঁড়া 1/4 চা চামচ, জয়ত্রী গুঁড়া 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো এবং কিছু গোটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সবুজ এলাচ 8 থেকে 9টি, দারচিনি স্টিক 3টি, তেজপাতা 3টি, আস্ত কালো গোলমরিচ 1/2 চা চামচ, লবঙ্গ 8 থেকে 10টি, শুকনা মরিচ 4টি এবং কালো এলাচ 1টি নিয়েছি। এবার সব মশলাগুলি মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে 2 টেবিল চামচ সরিষার তেল মাংসের মধ্যে দিয়ে হাত দিয়ে মাংসের সাথে মশলাগুলি খুব ভালো মতো মেখে নিতে হবে। মাংসের সাথে মশলা ভালো মতো মেখে নিয়ে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এই মাংসের মধ্যে এক টুকরো কয়লা আমি ভালো মতো পুড়িয়ে নিয়ে বাটির মধ্যে দিয়ে কয়লার উপরে 1 চা চামচ সরিষার তেল দিয়ে সাথে সাথে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর এইদিকে ঢাকনার ছিদ্রটা আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এইভাবে আরও 2 বার কয়লাটা পুড়িয়ে আমি দিব। এইভাবে দেওয়ার ফলে এই কয়লার স্মোকি ফ্লেভার মাংসের ভিতরে খুবই ভালো মতো প্রবেশ করবে। আর এই কারণে এই মাংসটা খেতে এত বেশি মজার হয়। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। নিয়ে এই মাংসের উপর থেকে কয়লা সহ বাটিটা আমি সরিয়ে নিয়ে মাংসের পাত্রটা ঢেকে আমি সাইডে রেখে পরের প্রসেসে চলে যাচ্ছি। এবার মাংস রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 3/4 কাপ সরিষার তেল দিয়ে হালকা গরম করে নেব। এখানে সরিষার তেলের পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এখন এই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে পেঁয়াজগুলি অনবরত নেড়ে চেড়ে যখন হালকা সফট হয়ে হালকা কালার আসতে শুরু করবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলি একদম ভেজে বেরেস্তা করা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন সফট হয়ে এরকম হালকা কালার আসতে শুরু করবে তখন আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর এর মধ্যে মাংস থেকে বেশ কিছুটা পানি ছাড়তে শুরু করেছে। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো অপেক্ষা করব। 6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংস থেকে আরও কিছুটা পানি বের হয়েছে। এখন এই পানিটা দিয়ে মাংস খুব ভালো মতো কষিয়ে নেব। মাংস ফ্রেশ হলে মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়। সেই পানিটা দিয়ে মাংস খুব ভালো মতো কষিয়ে নিলে মাংস সিদ্ধ হওয়ার জন্য পানির পরিমাণটা অনেক কম লাগে। এখন ঢাকনা দিয়ে এই মাংসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেন পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে। এখন ঢাকনা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 2.5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। তবে আপনাদের মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন হয় ততটুকু পানি দিয়ে নেবেন। আমি চেক করে দেখেছি মাংসের মধ্যে আরও কিছুটা লবণ লাগবে। এখন স্বাদ মতো আরও কিছুটা লবণ দিয়ে মাংসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে 5 থেকে 6টি দিয়ে দিচ্ছি আলু বোখরা, চিনি হাফ চা চামচ, এখানে স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে মাংসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন দেখেন মাংসের কালার অদ্ভুত হয়েছে আর খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়েছে। এবার তৈরি করে দেখাবো টমেটো দিয়ে বিফ ভুনা। টমেটো দিয়ে এই মাংসটা রান্না করার ফলে এর স্বাদটা একটু ভিন্ন হয়, খেতেও ভীষণ মজার হয়। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাড়, চর্বি ও সলিড মাংস সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলিকে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। একই রেসিপিতে আপনারা ল্যাম্ব বা মাটন দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে কিন্তু সলিড মাংসের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। আর এই রান্নার আরও একটি মূল উপাদান হলো টমেটো। এখানে আমি 1 কেজি মাংসের জন্য 1 কেজি টমেটো নিয়েছি। আর এই টমেটোগুলির মাথাটা ফেলে দিয়ে আমি একটি টমেটোকে 2 ভাগ করে নিয়েছি। আর অবশ্যই টমেটোগুলি ধুয়ে তারপরে কেটে নিতে হবে। আর এখানে কিন্তু আপনাকে 1 কেজি মাংসের জন্য 1 কেজি টমেটোই নিতে হবে। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 3/4 কাপ মানে 1.25 কাপ রান্নার তেল দিয়ে হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি স্টিক 2টি, সবুজ এলাচ 6টি, লবঙ্গ 5টি, তেজপাতা 2টি মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি। গোটা মশলাগুলি কিছুক্ষণ ভেজে নিতে হবে, এই মশলাগুলির থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলি দিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে 3-4 মিনিট মাংসগুলি ভাজতে হবে। 3-4 মিনিট ভাজার পরে মাংসের কালারটা বেশ চেঞ্জ হয়ে আসবে। মাংসের কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে আসবে তখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এখন এই মাংসের মধ্যে আমি একে একে করে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া হাফ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, পাপরিকা পাউডার 1 চা চামচ। তবে পাপরিকাটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে বাদ দিতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে মাংসের সাথে মশলাগুলি খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন মশলাগুলি কোথাও দলা পেকে না থাকে। মাংসের সাথে মশলাগুলি ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন এই পানিটা দিয়ে আমি মাংসগুলি খুব ভালো মতো কষিয়ে নিব। তবে এই পর্যায়ে এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, এই মাংসের থেকে বের হওয়া পানিটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংসটা খুব ভালো মতো কষানো হয়েছে। ঢাকনা তুলে আমি আবারও একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি 1.5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। কারণ মাংসটা আমি একদম সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব। কারণ টমেটো দেওয়ার পরে মাংস থেকে বেশ কিছুটা পানি বের হবে, সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। আর এখানে সময়টা অনেক সময় ডিপেন্ড করে আপনার মাংসটা কতটুকু ফ্রেশ, কারণ মাংস ফ্রেশ হলে সিদ্ধ হতে সময় লাগে না। এখন ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়ে আগের থেকে কেটে ধুয়ে রাখা সব টমেটোগুলি দিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলি দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোতে রেখে 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি টমেটোর উপরের সব স্কিনগুলি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন আমি টমেটোগুলিকে একটু ভেঙে দিয়ে মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। মাংসের সাথে টমেটোটা ভালোর মতো মিশিয়ে নিয়ে এখানে আমি এখন স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিব। আর এই মরিচগুলির মাথাটা আমি একটু কেটে দিয়েছি, এতে ঝাল ফ্লেভার দুটোই বের হবে। তবে এখানে চাইলে আপনারা কাঁচামরিচ বাটাটাও অ্যাড করতে পারেন। এখন এখানে আমি একটু চেক করে দেখেছি, আরও কিছুটা লবণ লাগবে।
এখন আমি আরও কিছুটা লবণ দিয়ে মাংসের সাথে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব চুলার হিট মিডিয়াম লোতে রেখে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এদিকে আমার রান্নাটা কিন্তু একদম ডান। আর এখানে গ্রেভিটা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখতে পারেন। এখন এই মাংসগুলি আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল টমেটো দিয়ে বিফ ভুনা। ঈদে মাংসের এই ভিন্নধর্মী মজার দুটি রেসিপি তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।